এমন জরুল হ্যাঁ ভাই, এই কাজ কি করা যায় কদি ভাই? আসলে ভাই এ ভাটার কাজ করা যায় না, মেলা কষ্ট। তুই ঠিকই কইছিস রে ভাই। গ্রামে জোন খাটতাম, মাঠে ঘাটে কাজ করতাম, ওই ভালো ছিল। মেলা সুখীর আশায় আর মেলা টাকার আশায় চলে এলাম ভাটায়। এখন তো খাটতে খাটতে যান জীবন শেষ হয়ে যাচ্ছে। ভাই এত কষ্ট করি কয়টা টাকার জন্য, তাও তো ঠিকঠাক মতো সে টাকাটাও পাইনি। বাড়িতে আইসি আজ 2 মাস হয়ে গেছে, এই পর্যন্ত বাড়ি একটা টাকা পাঠাতে পারলাম না। ম্যানেজাররে যখনই টাকার কথা করছি, শুধু আজকে না কালকে, কালকে না পরশু, এই করে ঘুরোই নিয়ে বেড়াচ্ছে। যদি টাকা পয়সা ঠিক মতো না দেয় তাহলে কি কাজ করতে মনে চাই? আর তারপরে সারাদিন এসে দেখো ঘুরঘুস ঘুসঘুস করে পুঙ্গায় লেগেই থাকবে। আমার আর ভালো লাগতেছে না। আমি যে কখনই কাজ ছেড়ে চলে যাওয়া না আমি বুঝতে পারতেছি না। ভাই আপনি যে কাজ ছাড়তে চাচ্ছেন, এখন যদি আপনি কাজ ছেড়ে দেন ম্যানেজার কি টাকা দেবে না? ওই দেখ কতি কতি তোর ভাবি ফোন দিছে। কথা বলেন। হ্যালো। মনি খুব অসুস্থ হয়ে গেছে। কি? মনি অসুস্থ? হ্যাঁ ডাক্তারের কাছে নিচাও? হ্যাঁ নিছিলাম। ডাক্তার কি কয়েছে? ডাক্তার বলেছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আচ্ছা, তোমার চিন্তা করা লাগবে না। আমি যত তাড়াতাড়ি পারি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। তুমি মনির দিকে খেয়াল রেখে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রাখলাম এখনে। কি রে, কাজ না করে তোরা ফোনে গল্প করতেছিস? ও ভাই, বাড়িতে ফোন আসছিল তাই একটু কথা করছিলাম। এখন তো না বাড়িতে ফোন দিয়েছে তাই ফোনে কথা করছিস, এমনি অন্যান্য সময় তো দেখি কাজ বাদ দিয়ে ফোনে গল্প করতে। তোকে জন্য মহাজন আমার সবসময় কথা শুনোই, তোকে জন্য মহাজনের কাছে কি জন্য কথা শুনবো আমি বল? ও ভাই, মহাজন আমাদের জন্য আপনার কথা শুনবে কেন? আমরা তো সব সময়ই কাজ করি, কখন কাজে ফাঁকি দিলাম? আপনি সুযোগ পেলেই শুধু আমাদের বেশি কথা কতি থাকেন। তোকে এত কথা আমি শুনতে যাচ্ছি না, তাড়াতাড়ি বাড়ি ফেলা, এখন ইট কাটতে হবে। ভাই, বালি তো ফেলেই দিছি, কিন্তু আপনার সাথে একটু কথা ছিল। ওই যেই কাজের কথা কইছি, এখন তো তোমার দুনিয়ার সব কথা করতে হবে। কি কবা কও? ও ভাই, বাড়িতে আসার সময় দেখে আসিলাম ছেলেটা অসুস্থ। একটু আগে বাড়িতে বউ ফোন দিয়েছে, ছেলের অবস্থা নাকি খুব খারাপ। আজ 2 মাস হয়ে গেছে, আপনি তো কোনো টাকা পয়সা দিলেন না, তাহলে আমরা চলবো কি করে? এখন যদি বাড়ি টাকা না পাঠায় ছেলেটা ডাক্তার দেখাতে পারবে না। যদি আপনি কিছু টাকা দিতেন তাহলে বাড়ি পাঠাতাম। যেই কাজের কথা কইছি অমনি টাকা টাকা শুরু হয়ে গেছে। এখন কোনো টাকা মাখা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। আর কাজ কর, মহাজন আমার উপরে প্রচুর খেপে রয়েছে। তাহলে তোরা থাক, আমি ওই দিকে গেলাম। দেখেছিস, ম্যানেজারের কাছে টাকা চালি, ম্যানেজার সবসময়ের জন্য এরকম করে ঘুরোই। আমার এখন বাড়ি বিপদ, এই মুহূর্তে যদি টাকা না পাই তাহলে কি করবো ক ভাই? ম্যানেজার সবসময় কিটমিটি করে। তাহলে একটা কাজ করেন ভাই, আমি শুনেছি মহাজনের ছেলে অনেক ভালো, ওনার সাথে কথা বলে দেখতে পারেন, উনি হয়তো আপনার ব্যাপারটা বুঝবে। তাহলে আজকে কাজ শেষ করে মহাজনের ছেলের সাথে কথা বলবানে। হ্যাঁ, কাজ শেষ করে ওনার সাথে কথা বলে নেন। আচ্ছা চল, তাহলে যে কাজ করি গে। ভাটায় যেভাবে কাজকর্ম চলতেছে এগুলো আমার একদমই ভালো লাগতেছে না। ম্যানেজার, ভাটারে কাজকর্ম ঠিকঠাক ভাবে চলতেছে না। আমি ওই সাইডের দিকে যতটুকু ঘুরে দেখলাম প্রচুর ইট ভেঙেছে, তাই ইট ভাঙার কারণগুলো কি আমি তো কিছুই বুঝতেছি না। ভাই আমি তো সবাই বলতেছি কাজটা সাবধানে কর, তারপরে আমি বলবো না যাতে সাবধানে কাজ করে আর এর জন্য না ভাঙে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কাজ না করে এখানে কি তোমার? আইসি ছোট সাহেবের সাথে একটু কথা কওয়ার জন্য। সবসময় কাজ ফাঁকি দেওয়ার ধান্দা না? আর ছোট সাহেবের সাথে তোমার কিসের কথা? যাও কাজ করো। এই, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করতেছো কি জন্য? আচ্ছা ভাই, আপনার কি সমস্যা বলেন। ছোট সাহেব, আমি আপনার ভাটায় কাজে আইছি 2 মাস হয়ে গেছে। এই 2 মাসের ভিতরে ম্যানেজার সাহেব আমার এই পর্যন্ত একটা টাকাও দিইনি। আজকে আমার বাড়ির থেকে ফোন দিয়েছে, আমার ছেলেটা খুব অসুস্থ, আমার ছেলেটার ব্লাড ক্যান্সার। এখন এই মুহূর্তে আমি যদি কিছু টাকা বাড়ি না পাঠাতে পারি তাইলে আমার ছেলেটা হয়তো বাঁচবে না। কিন্তু ম্যানেজার সাহেবরে আমি টাকার কথা বললেই ম্যানেজার সাহেব শুধু বলে এখন না তখন, আর বললো আপনি নাকি ম্যানেজার সাহেবরে টাকা দেননি। কি ওই ভাই কি বলতেছে? আমি কোনো টাকা পয়সা দিইনি? তুমি শ্রমিককে টাকা মেরে খাওয়া ধরিছো নাকি? কি করছেন ভাই আপনি? টাকা দিই নে, ওরা জম্মের সিটার, আপনি ওদের কথা বিশ্বাস করেন না। ওকে টাকা আমি ঠিক মতো পরিশোধ করে দিই। কি ব্যাপার ভাই? ম্যানেজার তো বলতেছে আপনাদের টাকা সে ঠিকঠাকই পরিশোধ করে, তাহলে কি আপনি কি মিথ্যা কথা বলতেছেন? ছোট সাহেব, মিথ্যা কথা বলবো কি জন্য? ম্যানেজার সাহেব যদি ঠিক মতো টাকা দিত তাইলে কি আপনার কাছে আসতাম? আজ এতদিন হয়ে গেছে আপনার ভাটায় কাজ করতেছি, কোনোদিন কি আইছি আপনার কাছে? কিন্তু আজকে আমার আর কোনো উপায় নেই। আমি যদি এই মুহূর্তে বাড়ি টাকা না পাঠাই তাহলে আমার ছেলেটা হয়তো বাঁচবে না। আচ্ছা ভাই, আপনি থামেন, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। আর ম্যানেজার সাহেব, মিথ্যা কথা তো তাইলে তুমি বলতিছো, কারণ তার সন্তান অসুস্থ। আর কারো সন্তান নিয়ে কেউ কখনো মিথ্যা কথা বলে না। তুমি তাদের বেতন ঠিকঠাক দাও না। এই যে আমি তোমার তাদের বেতনটা ঠিকঠাকই বুঝাই দিই, তুমি এই টাকা পয়সাগুলো মেরে কি করো? না ভাই, আসলে বিষয়টা আপনি যেরকম ভাবতেছেন ওই রকম কিছু না। হ্যাঁ, বিষয়টা কিরকম আমি বুঝতে পেরেছি, তোমার আর বলা লাগবে না। এজন্যই তো আমি ভাবি আমার ভাটার এত ক্ষতি হচ্ছে কি জন্য, শ্রমিক আস্তে আস্তে কমে যাচ্ছে কি জন্য। তোমারে
যা বলার তা তো আমি বলতে পারতেছি না, বিষয়টা আমি আব্বুর কাছে বলবানে। আর ভাই, আমি আপনার বেতনটা আজকে সন্ধ্যার ভিতর দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনি আজকে সন্ধ্যার সময় আমার অফিসে দেখা করে নেন। আচ্ছা ছোট সাহেব, তাহলে আমি এখন গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন শ্রমিক তার শরীরের ঘাম ঝরিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করে শুধুমাত্র তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা সেই শ্রমিকের টাকাও আত্মসাৎ করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। তারা হয়তো একটা শ্রমিকের টাকা আত্মসাৎ করে সাময়িক সময়ের জন্য লাভবান হয়, কিন্তু এতে যে একজন শ্রমিকের কতটা ক্ষতি হয় সেটা তারা কখনোই বোঝে না। তাই আপনাদের বলি, আপনারা কখনো কোনো শ্রমিকের টাকা আত্মসাৎ করবেন না, কেননা এই টাকার উপরেই নির্ভর করে তার সমস্ত পরিবার। সাময়িক সময়ের জন্য কাউকে ঠকিয়ে কখনো নিজে লাভবান হওয়া যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।